হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার চ্যানেল এলাডিং বেলাডিং। তো আমার এটা ফার্স্ট ভিডিও আমার চ্যানেলের। তো আমার ইন্ট্রোডাকশান, আমার নাম সঙ্গীতা। আমার বাড়ি ডায়মন্ড হারবার কুলপিতে আমার বাড়ি। তো আমার রিসেন্টলি আমার বিয়ে হয়ে গেছে 2 মান্থ। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকুরিয়াতে। আর আমার বাড়িতে আমরা ছিলাম, দিদি ছিল। দিদির অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে যায়, মানে আমি তখন অনেক ছোট, আমি ক্লাস মাধ্যমিক দিও নি, আমি তখন মাধ্যমিক দিকে উঠেছি। আমার দিদির বিয়ে হয়ে যায় সেই ইয়ারে। আর তারপর থেকেই আমরা 4 জন আমাদের ফ্যামিলিতে, বাবা মা আমি আর আমার ভাই। আমি অনেক ছোট থেকে মানে স্কুলটা ওখানেই করি, তারপরে কলেজটা এসে আমি আমার মামার বাড়িতে কলেজ করি, কারণ আমাদের বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্সটা একটু বেশি দূরে। যদি আমি এখানে কলেজ করি পড়াশোনার অসুবিধা, জার্নিংটা হয়তো হয়ে যাবে, কিন্তু অনেকেই ওই রকমভাবেই সবাই আসা যাওয়া করে। অত দূর থেকে স্ট্রাগল করে এখানে পড়াশোনা করা, চাকরি করা, কিভাবে মানে কলকাতার বুকে শহরে এসে একটা ভালো স্যাটিসফ্যাকশান জব পেলাম বা জব করছি, এই সব কিছু নিয়েই আমি তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো। আমার মামার বাড়ি বেহালাতে পাটপপাড়াতে আমার মামার বাড়ি। তো মামার বাড়িতে মামা, দিদা, আমরা 3 জনেই থাকতাম। আমি ওখানে এইচএস দেওয়ার পরে আমি মামার বাড়িতে চলে আসি। এসে এখান থেকেই আমি হসপিটাল ম্যানেজমেন্ট করি, হসপিটাল ম্যানেজার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, এমএইচএ কমপ্লিট করেছি। তারপরে আমি এখন জবও করেছি, বিভিন্ন হসপিটালে করেছি, এখনও করছি, জবে আছি। রিসেন্টলি আমার বিয়ে হয়ে যায়। আমার বাড়িতে এখন 3 জন ছিল, 3 জনই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমার মানে 3 জন বলতে যে 3 জনের কথা বলছি আপনারা হয়তো ভাবছেন আমার বাবা মা আর ভাইয়ের কথা বলছি, কিন্তু না, ওই 3 জন না। আমার কি বলবো, আমার বিয়ে, আমার এখন থাকে আমার মা, ভাই আর আমার ভাইয়ের ওয়াইফ। আমার আর আমার ভাইয়ের দুজনের এজ ডিফারেন্স ছিল 1.5 বছরের। তো দুজনের বিয়েটা একসাথেই ঠিক হয়েছিল। ভাইয়ের রিসেপশানের দিনে আমার বিয়ে। তো এরকম করে আমাদের বিয়েটা, মধ্যবিত্ত বাড়ি ফ্যামিলিতে, যতটা বাবার সামর্থ্য, বাবারও একটু বয়স হচ্ছিল, তো সেই হিসাবে একসাথে একটা মার ঝামেলাটা নেওয়াটাও খুব পসিবল হয়ে উঠছিল না। তো দুজনের এজটাও যেহেতু কাছাকাছি, তো দুজনের বিয়েটা আমাদের একসাথেই ফিক্সড হয়। সবাই খুব আনন্দ খুশিতে ছিল। আমাদের 1 বছর হয়ে গেছিলো, আমাদের দেখাশোনা কমপ্লিট মানে হয়েছিল, যেটা 1 বছর পরে আমাদের বিয়ে হবে। সেটার একটা রিজন ছিল, কারণটা হচ্ছে কি সেটা আমি কোনো দিন অন্য একটা ব্লগে বলবো। কিন্তু সব কিছু কেনাকাটি, মানে অনেক দিন থেকেই আমাদের সব কিছু শপিং করা, সব কিছু ঠিকঠাক একদম, মানে সব ঠিকই হয়ে যাচ্ছিলো আর কি, ঠিকঠাকই চলছিল। কিন্তু ভাগ্য, জন্ম মৃত্যু বিধাতা, মানে কেউ কখনো কিছু বলতে পারে না, যেটা বলে না, তো সেটাই হয়ে গেছিলো আমাদের সাথে। কিছু একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, সেই ইনসিডেন্টটা কি আমি সেটা বলছি, কিন্তু সেটা কিভাবে কি হলো সেটা আমি পরে কোনো দিন অন্য একটা ব্লগে বলবো। মানে ওই সিচুয়েশানে আমি যে কিভাবে বিয়েতে বসলাম, সেই টাইমে আমাদের ফ্যামিলির উপর দিয়ে কি গেছে, সব কিছু আমি শেয়ার করব তোমাদের সাথে। মানে আমার বিয়ের 15 ডেজ আগে, 15 ডেজ টোটালি, পুরো 15 ডেজ, মানে 15 ডেজ আগেই আমার বাবা এক্সপায়ার করেন। আমার বাবার এজও এমন কিছু বেশি ছিল না, 53 ছিল বাবার এজ। বাবার 53-তে বাবা এক্সপায়ার করেন। মাকেও আমি অন্য কোনো ব্লগে একটা দেখাবো, মা আসে আমার বাড়িতে। তো ওই নিয়ে এখন আমি কিছু বলছি না, কারণ ওইটা কিভাবে ঘটে গেল, বাবা কিভাবে অসুস্থ হলো, কিভাবে কি হয়ে গেল, ওই ভিডিওটা আমি পরে কোনো দিন অন্য একটা ব্লগে বলবো। তারপরে আমার এখানে শ্বশুরবাড়িতে এলাম। শ্বশুরবাড়িতেও আমার দুজনের সংসার, আমি আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে অরিজিৎ দত্ত। আমি হসপিটাল ম্যানেজমেন্ট, ও হোটেল ম্যানেজমেন্ট করে একটা এতে জব করছে আর কি। তো ও হচ্ছে, ওর বাড়িতেও ওরও একটা লাইফে ইনসিডেন্ট আছে, আমার থেকেও হয়তো বড় কিছু।
বা দুজনের হয়তো সেম এরকমই কিছু একটা ঘটনা। তো সব কিছু বললো আমাদের দুজনের এখানেও আমরা দুজন কেন, আমাদের আর বাড়ির লোকরা সবাই কোথায় বা নেই কেন, শ্বশুর শাশুড়ির গিয়ে সব কিছু নিয়ে আমি পরে একটা কোনো ভিডিওতে তোমাদের সামনে বলবো। আশা করছি আমি তোমাদেরকে আমার চ্যানেল থেকে ভালো ভালো ভিডিও তোমাদেরকে পাঠাতে পারবো বা মানে দেবো আর কি, যেটা তোমাদের পছন্দ হয় আর কি। আমার ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যাতে এগোতে পারি, মানে অনলাইনের দিক থেকে বলুন, আমি মানে এই ব্লগের মাধ্যমে বা কিছুর মাধ্যমে আমি যাতে দাঁড়াতে পারি। সবাইরই একটা ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে, তো আমিও সেই হিসাবে আমি ব্লগে নেমেছি। আমার শুধু এটা এমনি বলবো না, এটা আমার ভালোও লাগছে যে অনেকে আমি এক্সট্রা টাইমগুলোতে আমি কী করবো, আমি যাতে সবার সাথে একটু কথা বলতে পারি, আলাপ করতে পারি, তো আমার ভালোই লাগবে আর কি। তো সেই হিসাবে আমিও ব্লগটা স্টার্ট করলাম। আমি আপনাদের কাছে আশা করব আপনারাও আমার ব্লগ আপনাদের ভালো লাগবে, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে ভরিয়ে দেবেন। আর যদি আমার কিছু ভুল, ফার্স্ট ভিডিও আমার যদি কিছু বলার খারাপ হয়ে থাকে বা কিছু ভুল হয়ে থাকে, সেটাও আপনারা আমাকে জানাবেন যে এই রকমভাবে বললে, এই রকমভাবে করলে জিনিসটা ঠিক হবে বা তুমি ঠিকভাবে এগোবে, সেটাও আপনারা আমাকে বলতে পারেন। অবশ্যই আমি সবাইয়ের সবসময় তো সব কাজই তো শেখার ব্যাপার থাকে, তো আমিও সেটা জানতে চাই। আপনারা যেটা আমাকে, আমি যতটা জানি, কিন্তু আপনারা যদি আমাকে বলেন তাহলেও আমি সেটা আরও শিখবো, জানবো, সেটাকে বুঝবো। তো সেই হিসাবেও যদি আপনাদের কিছু মনে হয়, এটা আমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও, তো আমার যদি কথা বা কিছু বলার ধরন কিছু যদি ভুল হয়ে থাকে, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এরকমভাবে বলতে পারো। তো আজকের আমার ভিডিওটা এইটুকু বলেই আমি শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমি নেক্সট কোনো ভিডিও দিলে আপনাদের কাছে আগে পৌঁছাতে পারে। তো নমস্কার। সকালবেলা ঘুম থেকে উঠে এবার ডিউটি যাব, তাই রেডি হয়েছি। আমি তো উঠেই মাত্র আমার সকালবেলার কাজ ফার্স্ট 2 গ্লাস জল খাবার। সারাদিনে ডিউটিতে থাকি তো কখন কি জল খেতে পারবো না পারবো, সারাদিনে 2 গ্লাস ফার্স্ট জল খাওয়া। আর আমার এই যে বর খেতে বসতে, ও কিন্তু অনেক হেল্পফুল, খুবই হেল্প করে। ও উঠে ফার্স্ট ঘরটা পরিষ্কার করে আর কি, ঘর ঝাঁট দিয়ে দেয়, আমি খাবার দাবার একটু করে তারপরে পুজো টুজো দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। ও এখন ভাত খাচ্ছে। আর এই যে সেম খেতে বসেছে প্রায় 40 মিনিট না, 8 ঘন্টা 15-20 মিনিট হয়ে গেছে, কিন্তু ও এখনো খাওয়া শেষ হচ্ছে না। কারণ খাবার খায় না, এটা খায়, আমি তো সেটা বুঝি না, যে টিভিটা খায় না খাবারটা খায়, আমি এটা বুঝতে পারি না আর কি। তো খাচ্ছে। আজকে আমাদের মেনু ছিল তোমার বৃহস্পতিবার, তাই ও তো একেবারে ননভেজ খেতে পারে না, তাই ও এটা খাচ্ছে। কি খাচ্ছে ওটা তুমি? ও ভেজ খেতে পারে না, ননভেজ না, সরি ভুল হয়ে গেছে, ভেজ খেতে পারে না। তো এটা ও খাচ্ছে লাউ চিংড়ি, ভাত, ডাল আর একটা পালং শাকের তরকারি। আমি খেয়েছি রুটি, আমি লাঞ্চে ভাতটা নিয়ে যাব, আমি রুটি খেয়েছি। আর ওইটা খাচ্ছে, ও লাঞ্চ টাঞ্চ কিছু নিয়ে যায় না। ও যে প্রফেশনে আছে, ওদের খাওয়ার প্রবলেম হয়, ওখানে সারাক্ষণ ওদের চলে আর কি, খেতেই থাকে। এই আর কি, সকালবেলা এইটুকু টাইম দুজনের দেখা, আবার সেই রাত্রেবেলা আসবে 9টা, 10:30, 10:30 এরকম টাইমে আসে, তারপরে দেখা আর কি, দেখা হয় না। দেখাচ্ছি সারাদিনে আজকের অফিসে গেলাম, লাঞ্চে কি করলাম, সব কিছু কী করলাম সারাদিনে কাজকর্ম, সেটা দেখাচ্ছি। আজ মনটা একটু খারাপ, ভালো লাগছে না, কারণ বাড়িতে একা একা থাকি তো কি করব, ভালোই লাগে না। সন্ধ্যাবেলা এসে অন্তত কারোর একটা মুখ দেখলে ভালো লাগে। তো মা ছিল কদিন, মানে পরশু দিনকে মা এসছে,
আর আজকের মা চলে যাবে, তো ওই জন্য ভালো লাগছে না। আজকের মা চলে যাবে, আমি আবার সেই সন্ধ্যেবেলা ইভিনিং থেকে একা একাই থাকতে হবে আমার। কি আর করা যাবে, এটাই লাইফ, ভেবে সেরকমভাবে চলতে হবে। তো ঠিক আছে, আমি দেখাচ্ছি সারাদিন আর কি করি। মাকে ট্রেনে তুলে দেবো, মা বাড়ি যাবে, আমি আবার রাত্রে বাড়ি আসবো, তারপরে কী করি। সন্ধ্যেবেলা একটা সারপ্রাইজ আছে, সেটাও দেখাবো কি সারপ্রাইজটা। আমি আজকে একটা চশমার সন্ধান দেখাবো। যেহেতু আমি চশমা পরি, তো আমি বিভিন্ন জায়গা থেকে চশমা নিই আর কি। অনেক বছর ধরে চশমা পরছি, তো ক্লাস 6-7 থেকে আমি চশমা পরি আর কি। তো আমি ওই জন্য চশমার ব্যাপারে একটুখানি খোঁজ খবর রাখি, কোথায় কি চশমা টশমা পাওয়া যাচ্ছে, কেমন দামে, এরকম সব ব্যাপার আর কি। তো আমি আজকে একটা জায়গাতে এসেছি যেখানে চশমা অনেক সস্তাতে ভালো ভালো চশমা পাওয়া যাচ্ছে। আমি ইনফ্যাক্ট আমিও এখান থেকে অনেকবার চশমা করেছি আর কি, 2-3টে চশমা আমি এখান থেকে করেছি। তো আমি আজকে সবার সাথে এই জায়গাটার সন্ধান দেবো বলেই এখানে এসেছি। এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা আমি বলছি, এটা হচ্ছে আপনার বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন স্টেশন থেকে একদম স্টেশনের কাছেই, পাশেই, একদম স্টেশন থেকে কাছে বেরিয়েই যে কাউকে জিজ্ঞেস করবে যে ডক্টর AK সিনহার আই ডিপার্টমেন্টে যাব। এটা AKS মেডিকেয়ারের চোখের জন্য। এখানে চোখের বিভিন্ন ওটি বা চশমার ফ্রেম, চোখের পাওয়ার দেওয়া সব কিছু। সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে শুক্রবার ফ্রাইডেতে করে এদের ফ্রি ক্যাম্প হয়, যেখানে বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় আর কি। এটা অনেক জায়গাতেও হয়, কিন্তু কলকাতার দিকেও কোথায় কি হয় আমি জানি না, এখানেও হয়। আর এখানে বেশ ফ্রেমগুলো আমার অনেক কম বাজেটের মধ্যে অনেক ভালো ভালো ফ্রেম আমি যেটা দেখেছি আমার ভালো লেগেছে। আমি ওইখান থেকে বললাম যে আমি ওইখান থেকে 2-3টে ফ্রেম আমি কিনেছিলাম আর কি। তো আমি ফ্রেমগুলো দেখাচ্ছি। এখানে এদের সব থেকে কম দামি ফ্রেম আছে 100 টাকায়। 100 টাকা থেকে শুরু, আপনি যেমন দামে নেবেন সেরকম আছে। 100 টাকা থেকে ফ্রেম শুরু, ঠিক আছে। যেটা নর্মালি সাধারণ ঘরে, অনেক গরিব ঘরে মানুষদের যাদের চশমা কেনার অনেকটা সামর্থ্য থাকে না বা ভেঙে যায় বারবার, যেটা পারে আর কি, যে যেমন সামর্থ্য সে সেরকমভাবেই কিনবে। তো সেইভাবে এখানে একটা সন্ধান আমি পেয়েছিলাম যে এখানে অনেক কম টাকার মধ্যে চশমা পাওয়া যায়। তো তার জন্য আমি এই ভিডিওটা করছি। আমি চশমার ফ্রেমগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে যারা কাজ করে তাদের সাথেও আমি কথা বলে নেবো, আপনাদেরকে জানাবো, দেখাবো। তো আমি দেখাচ্ছি চশমার ফ্রেমগুলো কেমন কি দেখাচ্ছি। চশমাগুলো দেখুন, চশমার ফ্রেমগুলো এই যে। বাহ, এই ফ্রেমটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর ফ্রেমটা। এই হচ্ছে ওদের সেন্টার। আমি এখানে যারা কাজ করছে তাদের সাথে আমি একটু কথা বলে নেবো, ঠিক আছে। ওদের কাছ থেকে জানবো 100 টাকার ফ্রেম ওদের কবে কিভাবে দেওয়া হয়, কবে ওদের ফ্রি চেক আপ হয়, সব কিছু আমি ওদের কাছ থেকে জেনে নেবো আর আপনাদেরকেও জানাবো। তোমাদের সাথে একটু কথা বলতে পারি? তোমাদের এখানে কি এটা কি সত্যি কথা যে তোমাদের এখানে 100 টাকায় ফ্রেম পাওয়া যায়? সত্যি কথা, আপনি শুনে দিলেন। একটু তোমাদের এখানে ফেসিলিটি গুলো একটু বলো, কি কবে ফ্রি চেক আপ হয়, কি হয়? ফ্রি চেক আপ 2 দিন হয়, 2টো সময়। একটা হচ্ছে কি শুক্রবার 10টা থেকে 12টা, আর একটা হচ্ছে কি শনিবার 3টে থেকে 6টা। 2 দিন, প্রতি শনিবার প্রতি শুক্রবার। এই সময় কোনো টাকা লাগে না, ফ্রিতেই চেক আপ হয়। ফ্রিতে, আর সার্জেনও থাকে, শুধু যে অপটম দেখে ফ্রিতে হবে সেটা না, সার্জেনও থাকে, অপটমও থাকে। বাহ, সার্জেনও দেখে ফ্রিতে, অপটমও দেখে, এটা খুব ভালো ব্যাপার। ওটিগুলো কম খরচে হয় এখানে, আমাদের খুব কম খরচেই ওটিটা করছি। বলছি তোমাদের এখানে ওটিটা যেটা হয় ওটা কত টাকা থেকে কেমন স্টার্ট হয়? চশমা তো তোমরা বললে 100 টাকা থেকেই স্টার্ট হয় চশমা, তোমাদের ফ্রিতে চোখ দেখানো হয়। আর ওটিটা তোমাদের কেমন ভাবে স্টার্ট হয়, কেমন রেঞ্জে আছে? আমাদের ওটি এবারে
হাতে কেটে যেটা সেটা 5,000 টাকা থেকে স্টার্ট, আর যেটা মেশিনের সাহায্যে মানে ফেকো সার্জারি সেটা 8,000 থেকে শুরু। তারপরে ইন্ডিয়ান লেন্স 15 পর্যন্ত আছে, তারপরে ফরেন লেন্স আছে 18, 20, 25, 30 এরকম, যতটা চাইবে যে যেরকম পাবে সেরকম। বাট আমাদের শুরু হচ্ছে 5,000 থেকে। আপনারা দেখলেন কেমন টাকায় কি ওটির প্যাকেজ ট্যাকেজ সব কিছু আপনারা শুনে নিলেন, ঠিক আছে। এখানে যে যে ডক্টররা বসে ডক্টরদেরও লিস্ট নিশ্চয়ই আছে, আমি আপনাদেরকে দেখাবো ডক্টর লিস্ট কোথায় কি আছে, কোন কোন ডক্টর বসে। আর ওটির প্যাকেজ, চশমা ফ্রিতে সব কিছু আমার শুনলেন, ডক্টরদের লিস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ওটি চার্জ, এই যে ওটি চার্জ, এই যে চোখের বিভিন্ন যে টেস্টগুলো আছে, টেস্টগুলো এখানে হয়, এই যে এই টেস্টগুলো আছে এখানে। সানগ্লাসগুলো বেশ সুন্দর সুন্দরই সানগ্লাস আছে এখানে। পাওয়ার দেওয়া সানগ্লাস হয় তো? এটা আমার জন্য কাজের, যেহেতু আমি পাওয়ার ছাড়া তো কিছু দেখতে পাই না। এই টাইপের ফ্রেম যে 100 টাকায়, আমি এটা ভাবতেই পারি না। ইনফ্যাক্ট আমি দুটো চশমা কিনেছিলাম, আবার আমি আমার বিয়ের সময় লেন্সও কিনেছিলাম, কিন্তু এখান থেকেই নিয়েছিলাম। এখান থেকে আমি লেন্স নিয়েছিলাম, আমার লেন্সটা খুব ভালোই ছিল, ভালো লেগেছিল, পাওয়ার দেওয়া লেন্স ছিল। তো আমার জানাশোনা জায়গা থেকে আমি লেন্সটা কিনেছিলাম, ভালো লেগেছিল। তো আপনারাও আসুন, আপনারা একবার ভিজিট করে যান, অন্তত দেখুন নিজেদের চোখে আমি যেটা ঠিক বলছি কি না। তো আপনারাও আসুন, দেখুন যে এইটার ব্যবস্থা আছে, এখানে করে পেশেন্ট তোলা হয়। বেশ, আমি এটা এখানে ফার্স্ট দেখলাম, আমি এটা ফোনে দেখেছি, বাট এর আগে কখনো দেখিনি। এসে এটা ফার্স্ট ফ্লোরেই আছে, আপনারাও আসুন, ভিজিট করুন।